তরকারি রুটি খেতে খেতে মনে পড়লো আজকে তো ফিস্টি করাই যেতে পারে, তাই হাতে চাকু নিয়ে বেরিয়ে পড়লাম কারোর গলা কাটতে না, কলা পাতা কাটতে। দাদা বৌদি স্টাইল বিরিয়ানি যে খাবো না কলা পাতা ছাড়া, এটা হয় না, তাই জন্য কলা পাতাটা নিয়ে এসেছি, আর সঙ্গে পকোড়া। আর এই যে রাঁধুনি আমাদের মানে মাংস তৈরি করা শুরু করে দিয়েছে, তবে মাংসটা দারুণ হয়েছিল। আর চিকেন কষা আর বিরিয়ানি, ও হো, শীতকালে তো পুরো জমে যায়। এদিকে রান্নার প্রসেসটাও শুরু হয়ে গেল, তেল মাখাচ্ছে দাদা, আর সাথে তেজপাতাও দিয়ে দিল তলায়, কারণ নিচেটা যাতে পুড়ে না যায়। আর এই যে আমাদের বিরিয়ানি তৈরি করার রাঁধুনি, যিনি হচ্ছে এখন প্রসেসটা শুরু করেছে, আস্তে আস্তে লেয়ার তৈরি করছে। আর লেয়ার তৈরির পরে বিরিয়ানি পুরোটা হওয়ার পরে আমি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। ওহো, দারুণ হয়েছে বিরিয়ানিটা। আর এই যে রসগোল্লার মতো ডিমগুলো দেখছো, হ্যাঁ এগুলো ডিমই। আর শেষ পাতে আমরা কিন্তু রসগোল্লাটা আনতে ভুলে গেছিলাম, সেটা কিছু করার নেই। আর তোমরা দেখছো এইভাবে কিন্তু মিশাচ্ছে, কারণ কেটে কেটে মিশানোর সময় ছিল না, তাই জন্য মিশানো হয়ে যাক। আর এই যে আমাদের রাঁধুনি একটু হাসি দিয়ে দিচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আলুগুলো কিন্তু ভালো গলেছে, আর বিরিয়ানিগুলো ওহো অসাধারণ, আর মুখে এখনো জল চলে আসছে। যাই হোক, আমি রাখি, আর চলো টাটা।